আল্লাহ কটা জিনিসের নাম বলেন, তাহলে বুঝবো কিছু বোঝেন। বলেন আল্লাহ কটা জিনিসের নাম জানেন না? আল্লাহু আকবার। আজ জলসা শুনতে শুনতে তো চুলদারি পেকে গেছে, কিচ্ছু কথা নয়। কবরে যদি জিজ্ঞাসা করে যে আব্দুর রহিম তুমি জলসা শুনেছ কত, বললে হুজুর এত শুনেছি 1.5 হাড়ের থেকে বেশি। তো বলো আমি আল্লাহ কটা জিনিসের নাম? কোন প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি আল্লাহ কটা জিনিসের নাম। কোন উত্তর আছে? একজনের কাছে নেই। আল্লাহু আকবার। 99টা জিনিসের নাম হলো আল্লাহ। কটা বললাম? জোরে বলেন। হ্যাঁ, 99টা জিনিসের নাম হলো আল্লাহ। আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি জব্বার, আমি রাজ্জাক, আমি কুদ্দুস, আমি মুহাইমিন, আমি মুক্তাদির, আমি আল্লাহ পাক। 99 101টা নাম লিখে রেখেছেন। এই এতগুলোর মালিক সবকে? জোরে বলেন, আরো জোরে বলেন। সুখের মালিক, দুঃখের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, রাখার মালিক, না রাখার মালিক, হাতের মালিক, চোখের মালিক, মুখের মালিক, আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের যত মালিক আছে একটাই, তিনি হলেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আর আপনি, আমাকে আর আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে এক আল্লাহ বলে ডাকবি, সব কটা একসঙ্গে পাবি। আর আল্লাহ ভুলে যাবি তো সব ছেড়ে যাবে। যদি বলে দলিল, তো কোরআন শুনেছি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ ভুলে গেছে, আমার নামটা ভুলে গেছে, তো অশান্তির দাবানল অটোমেটিক তাকে জড়িয়ে নিয়েছে। আর কিয়ামতের ময়দানে আমি যখন তাকে তুলব, দুটো চোখ অন্ধ করে তুলব, কিচ্ছু দেখতে পাবে না। তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কোন অপরাধের চোখ দুটো কেড়ে নিলে? সবই রেখেছো, চোখটা কেন নিয়ে নিলে? আমি তো সবই দেখতে পেতাম, চোখ কেন নিয়ে দিলে? দুনিয়া যারা অন্ধ ছিল তাদের চোখ দিলে, আমাদের চোখ ছিল কেন অন্ধ করে দিলে? তো আল্লাহ পাক শোনাবে, দুনিয়াতে চোখ দেওয়ার পরে তুমি অন্ধ সেজেছিলে, তখন আমি ভাবলাম একে অন্ধ করে দেওয়াটাই ভালো, আজ আর তোমার চোখ দেওয়া হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যে আল্লাহ বলে এত চিৎকার করছি, যে আল্লাহর জন্য এত কিছু করছি, এই আল্লাহকেই তো চিনি না। এই আল্লাহকেই এখনো চেনা হলো না। শুধু সুবহানাল্লাহ বললাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বলেন কোরআন শরীফ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন ভালো কাজ। ওযু না করে যাওয়া আরো ভালো কাজ। ওযু করে যাওয়া ভালো না না করে যাওয়া ভালো?
অজু করে নামাজ পড়া দরকার না অজু করে? জোরে বলেন। অজুর ফরজ যদি আদায় না হয় তাহলে অজু হবে তো? জোরে বলেন। অজুর ফরজ যদি আদায় না হয় অজু হবে তো? জোরে বলেন। হবে না। আর অজু না হলে নামাজ হবে না, মসজিদে যাওয়া হবে না, কোরআন শরীফ ধরা হবে না। অজু কার কাছে শিখেছেন? মেয়েদের কাছে। কেমন ঢালা উত্তরটা দিলে একবার খালি বুঝে নাও। বলেন, কবে অজু কার কাছে বসে শিখেছেন? দাদি করে, আমি দেখে দেখে অজু করি। বাপ করে, আমি দেখে দেখে অজু করি। মুরব্বীরা করে, আমি দেখে দেখে অজু করি। মসজিদে গিয়ে দেখেছি সবাই অজু করছে আর আমি করছি। হ্যাঁ না না বলেন? অজু কবে শিখেছেন কার কাছে? আপনি তো অজুটা শেখেন নাই মশাই, ওই দেখে দেখে চালাচ্ছেন। দেখে দেখে যেটা করছেন ওটা কাজে লাগতেও পারে, নাও লাগতেও পারে। কথা বোঝেন নাই কি জি? আজ থেকে 20 বছর ব্যাকের জলসায় চলে যান, তখন সেই নতুন বক্তৃতা জগতে আমি আসছি, কাঁচা বয়স, তখন তেজি আলাদা। জলসায় যাচ্ছি, বীরভূম জেলায় লাভপুর পার করে যাচ্ছে, জঙ্গলের ভিতরে গাড়ি খারাপ হয়ে গেছে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? মনে পড়েছে? হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছে, ড্রাইভার খুব চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। এখন এই সন্দেহ হয়ে গেছে, কি করা যায় বলো দিদি? ড্রাইভারটা বলছে, তাই তুমি খুব চিন্তা করছি, খুব অসুবিধায় পড়ে গেলাম, কি করে কি করা যায়। তখন বুড়ি মেয়েটা একটা পাশে ছিল, বলছে এই গুকু করবে, এটাই তো খারাপ করলে গাড়িটা। তো ড্রাইভার তো চিন্তা করছে, কেন মা আমি কি করলাম? বলছে এই গুকু করবেটা খালি হচাং হচাং করে টানছে, যেই গাড়িটা গোড়াচ্ছে মারছে হচাং করে, গেল খারাপ হয়ে। কি বুঝলেন? মানে বলছে, আমি আর লম্বা করছি না, শত শোনালাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও যে গাড়িটার গিয়ার চেঞ্জ করে বাড়াবার চেষ্টা করছে, কিন্তু এ ভাবছে লড়িয়ে লড়িয়ে খারাপ করে দিল। কথা হচ্ছে, হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভাবতে হবে বসে বসে। তো আপনি ওই দেখে দেখে খালি ওই রকম লড়িয়ে লড়িয়ে শেষবেলা গিয়ার বক্স ফাটিয়ে দিয়েছেন। হয়েছে কিনা খেয়াল করেছেন? আজ হয়েছে কিনা খেয়াল করেছেন? জিন্দেগিতে শেখেন নাই। হালাকে কোরআন বলেছিল, আল্লাহ নবী বলেছিল। বলেন, মুসলমানের জন্য কোন জিনিস প্রত্যেক মুসলমানের জন্য ফরজ? চট করে বলেন, বয়ান শুরু করবে পারে। মুসলমানের জন্য কোন জিনিস প্রত্যেকের জন্য ফরজ? নামাজ। সত্যি পাকা মুসলমান গো। একদিন বলছে গোসল, যে গোসল বললো হাত তোলে। আরে আগে এসল ওসল তারপরে গোসল। খ্যাপা কোথায়? বুঝতে পেরেছে? এসল ওসল, হ্যাঁ বুঝতে পেরেছি। আগে দুশলে খেলা করলে তবে গোসল, আগে গোসল। আর আপনারা কি বলেছেন? নামাজ। হ্যাঁ না বলেন? বলেন, 9 বছরের ছেলের নামাজ ফরজ, 6 বছরের ছেলের নামাজ ফরজ, অসুস্থ লোকের নামাজ ফরজ, যে এখনো জ্ঞান নেই, যার বেহুশ হয়ে গেছে নামাজ ফরজ, পাগলের নামাজ ফরজ। তো কই প্রত্যেকের হলো? কই যে মা বোনের শরীর খারাপ তার নামাজ ফরজ, তো কই প্রত্যেকের ফরজ হলো? কই আমি বলেছি প্রত্যেক মুসলমানের জন্য যেটা ফরজ সেটার নাম বলুন। জানেন না? আসলে এই সমস্ত বিষয়গুলো আমরা বক্তারা বলি না। আমরা বক্তারা কি বলি জানেন? বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, বাবা যেদিন মক্কার জমিন থেকে মদিনার
আমার জমিনে সফর করছিল, ওই সময় দুশ্মনেরা বহু কষ্ট করে যুক্তি করে আল্লাহ নবীকে মারার জন্য ছক এঁকেছে। দুশ্মন তাকিয়ে আছে, নবী আমার চলে যাচ্ছে। আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন। দুশ্মন তাকিয়ে রয়ে গেছে, রাসূল টুকটুক টুকটুক করে মদিনায় চলে গেছে। সকালবেলাতে দরজা খুলে দেখে বিছানায় শুয়ে আছে। দুশ্মনে বলে তরবারি চালা, আবার কেউ বলে না না এমনি করে মারিস না, ঘুম থেকে তুলে তারপরে চালাবি। চাদর খুলে দেখে রাসূলের চাদরের তলাতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শুয়ে আছেন। জিজ্ঞাসা করছে, আইনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? বলছে, আমি কি করে বলবো রে বোকা, আমি শুয়ে ঘুমাচ্ছিলাম, তোমরা দরজায় পাহারা দিচ্ছিলে, তোমরা বলো আমার নবী কোথায়? আবু জেহেল আর তার দলবল মনে মনে করলো বিপদে পড়ে গেছি, কথা তো সত্য, ও ঘুমাচ্ছে, ও কি করে বলবে? যারা জেগে আছে তারাই বলবে। তোমরা আমার নবীকে কোথায় গোপন করেছো বলো, কোথায় লুকিয়ে দিয়েছ বলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ামা রামাইতা ইন্নাল্লাহ রামা। আমি আল্লাহ পাক সেদিন বালি ফেলেছি আর ঢাকা দিয়েছি, তুমি ফেলো নাই, দুনিয়ার কেউ ফেলে নাই। আমি আল্লাহ আমার নবীকে হেফাজত করেছি, টুকটুক টুকটুক করে নিয়ে চলে গেছি। যেদিন সানিয়াতুল বেদায়াতে গিয়ে পৌঁছে গেছে, মদিনার কচি কচি বাচ্চাগুলো অপেক্ষা করে বসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। যেমনি দেখতে পেয়েছে শুকনো ডালের উপরে বসে, পাহাড়ের পাদদেশে বসে দেখতে পেয়েছে ওই যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, চারিদিকে ঘিরে গেছে। আমার নবীকে দেখে সেদিন আবৃত্তি করেছে, তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এই এখনো এক সপ্তাহ হয় নাই মদিনার ওই জায়গাটায় যেখানে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে এসে দাঁড়ালেন। মদিনার দুটো ভাগ আছে, একটা ওল্ড মদিনা, একটা নিউ মদিনা। ওল্ড মদিনার ওই পাথরের পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট এখনো ঘরগুলো সেই জামানার রয়ে গেছে। ওই জায়গাতে রাসূল যখন এসেছিলেন, চারিদিকে কচি কচি বাচ্চাগুলো ঘিরে গেছে আর শুনিয়ে দিচ্ছে, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহর নবীকে চারিদিকে ঘিরে গেছে। আল্লাহর পাক নবী উটের পিঠে থেকে নিচে নেমে বাচ্চাদের মাথায় হাত থেকে সেদিন বলেছিলেন, ও মদিনার কচি কচি বাচ্চারা, আমি মায়ের জমিকে ত্যাগ করেছি, মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি, আমার শৈশব কৈশোরের খেলার জায়গা ত্যাগ করেছি, আমি আমার ভালোবাসার বন্ধু বান্ধবীদের ত্যাগ করে সব ছেড়ে তোমাদের কাছে চলে এসেছি। মদিনার বাচ্চারা, তোমরা কোনোদিন আমাকে মদিনা থেকে তো তাড়িয়ে দেবে না। সেদিন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর হাতে হাত থেকে কথা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে হাসতে প্রাণ দেব, তবু মদিনা থেকে আপনাকে কোনোদিন যেতে দেব না। এইরকম ঘন্টাতে যদি জলসা হয়, বলে উফ, ধনে দিলে বক্তা, বলি সত্যি কঠিন বক্তা। কি বলো, সকালবেলা বউ যদি জিজ্ঞেস করে গোসলের ফরজ, বলে তোর নানি যান, বলে জাতির কি লাভ হয়েছে, জাতি উন্নতির কোন জায়গায় গেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মুসলমানের জন্য সব থেকে প্রথম ফরজ, আর সকলের জন্য কি ফরজ আজও জানা হয় নাই। জানা হয়েছে? জানা হয়েছে। না জেনে যদি কোনো মানুষ রাস্তায় চলে, ঠিক যাবে না ভুল যাবে?
জোরে বলেন, ভুল যাবে। যেতে পারে ঠিক, হয়তো তার যাওয়াটাও সঠিক, যাওয়াটাও ভুল। কথা বোঝেন নাই? কোনো আনাড়িকে যদি গাড়ির ড্রাইভিং করিয়ে দেন, আর সে যদি গাড়িটা নিয়ে গ্যারেজ পর্যন্ত চলেও যায়, মালিক খুশি হবে না রেগে যাবে? জোরে বলে। আচ্ছা জানোয়ার তো কে চাপতে বললো? বলে গাড়ি ধরে দিয়ে যাবে। শয়তান কোথাকার, তুই লাগিয়ে দিলে কি করতিস? তোর হুঁশ আছে? ওর সঠিক যাওয়াটাও ভুল, কারণ ও জানে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? এবার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি ঠিক করলেও ভুল, কারণ আপনি তো জানেন না। প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা, জোরে বলেন, ইলম শিক্ষা করা, জোরে বলেন। তো বলেন কটা ছেলেকে ইলম শিখিয়েছেন? কটা ছেলেকে ইলম শিখিয়েছেন? 30 বছর নামাজ পড়ছেন, নামাজ তো শেখেন নাই, জানেন না। আপনার নামাজে ভুল হচ্ছে, বুঝতে পারছেন? কারণ আপনার কাছে ইলম নাই। সারা জীবন রোজা রেখেছেন, শুকিয়ে প্যাকাটি হয়ে গেছেন, আপনি জানেন আপনার রোজা হয় নাই। 30 বছর হজ করছে, 30টা ওমরা। আপনাদের এখানে ওমরা টোমরা করেছে, হজ করেছে, এক দুটো হাত তোলেন। এক একটা হাজি হাত তোলেন, ওই একটাই হাজি। হ্যাঁ, ভেদগ্রামে একটাই হাজি। হ্যাঁ, কপাল আমার।